কল্পনা করুন আপনি যে শহরে থাকেন সেখানে এমন একদল মানুষ ঘুরে বেড়াচ্ছে যারা এদেশের নাগরিকই নয়, অথচ তারা আপনার জন্য বরাদ্দ হওয়া সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছে, আপনার ট্যাক্সের টাকায় রেশন পাচ্ছে। কিন্তু এবার তাদের দিন শেষ হতে চলেছে। ভারতের অন্দরমহলে এক এমন আইনের পর্দাফাঁস হয়েছে যা এতদিন ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল। পিসি ভাইপোর আমলে যাদের দুধেল গাই বানিয়ে রাখা হয়েছিল, অমিত শাহের সেই নির্ঘোষ আইএফএ আইনের কবলে এবার তারাই পড়তে চলেছে। ডিটেকশন, ডিলিশন আর ডিপোর্টেশন, এই 3D ফর্মুলায় কি সত্যিই বদলে যেতে চলেছে বাংলার মানচিত্র? কেন বাংলার প্রতিটি জেলায় গড়ে তোলা হচ্ছে ডিটেনশন ক্যাম্প? আজকের ভিডিওতে আমরা এমন কিছু তথ্য সামনে আনব যা শুনলে আপনি শিউরে উঠবেন। ভিডিওর শেষ অংশটি মিস করবেন না, কারণ সেখানেই লুকিয়ে আছে বাংলার সেই ভয়ঙ্কর ভোটার তালিকা ষড়যন্ত্রের রহস্য। বন্ধুরা, ভারতের ইতিহাসে 2025 সালের 1 সেপ্টেম্বর এক বিশেষ তারিখ হিসেবে চিহ্নিত হতে চলেছে। কেন? কারণ গত দুর্গাপুজোর আগেই দেশে এক নতুন আইন কার্যকর হয়েছে, আইএফএ বা ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট। এতদিন পশ্চিমবঙ্গ সরকার যাদের আড়াল করে রেখেছিল, সেই অনুপ্রবেশকারীদের দিন এবার ফুরিয়ে আসছে। এই আইনের মূল লক্ষ্য হল যারা জাল আধার কার্ড বা অবৈধ পথে এ রাজ্যে ঢুকেছে তাদের চিহ্নিত করা। বিশেষ করে উত্তর ও দক্ষিণ 24 পরগনার মতো সীমান্তবর্তী জেলাগুলোতে এতদিন যে ইজারা দেওয়া রাজত্ব চলছিল, তা এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের নজরে। যারা মনে করত বাংলা কথা বললেই ভারতের নাগরিক হওয়া যায়, তাদের জন্য এই আইন এক চরম সতর্কবার্তা। পিনাকি কি বলছে তা বুঝতে হলে গভীরে ঢুকতে হবে। এটি কোনো সাধারণ ধরপকড় নয়, এটি একটি পরিকল্পিত ন্যাশন ওয়াইড ক্লিন আপ। আইনটি ঠিক কতটা কঠোর তা কি জানেন? আইএফএ আইনে স্পষ্ট বলা আছে, কোনো অনুপ্রবেশকারী ধরা পড়লে তাকে যতক্ষণ না তার দেশে ফেরত পাঠানো যাচ্ছে ততক্ষণ তাকে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখতে হবে। আর এই ক্যাম্প বানানোর খরচ থেকে শুরু করে অনুপ্রবেশকারীদের খাওয়া দাওয়া সবই বহন করতে হবে সংশ্লিষ্ট রাজ্য সরকারকে। মমতা দিদি এতদিন এই কারণেই এই আইনের বিরোধিতা করে আসছিলেন, কারণ ডিটেনশন ক্যাম্পে রাখলে তো আর ভোট ব্যাংক বাড়ানো যাবে না। কিন্তু এখন সময় বদলেছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যে ডাবল ইঞ্জিন ভাবনা কাজ করছে। ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট, এই ফর্মুলায় বিএসএফ এবং এসটিএফ মিলে এমন এক জালে তৈরি করেছে যেখান থেকে পালানো অসম্ভব। এই আইনে জালিয়াতির শাস্তি শুনলে অবাক হয়ে যাবেন। যদি কেউ জাল পাসপোর্ট বা ভিসা নিয়ে ভারতে ঢুকে ধরা পড়ে, তবে তার অন্তত 7 বছরের জেল এবং সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। শুধু তাই নয়, একবার অবৈধ হিসেবে চিহ্নিত হলে তাকে সারা জীবনের জন্য ব্ল্যাকলিস্ট করা হবে। সে আর কোনোদিন বৈধভাবেও ভারতে ঢুকতে পারবে না। এক্ষেত্রে নাগরিকদেরও এক বিশাল দায়িত্ব রয়েছে। আপনার পাড়ায় বা এলাকায় কারা অবৈধভাবে বসবাস করছে, কারা বাংলাদেশ থেকে এসে রেশন কার্ড বাগিয়ে নিয়েছে, তাদের তথ্য প্রশাসনকে জানানো এখন আপনার নৈতিক কর্তব্য। কারণ দেশটা ধর্মশালা নয় যে খুশি আসবে আর সুবিধা নিয়ে চলে যাবে। বন্ধুরা, পিসি ভাইপোর দুর্নীতি আর অনুপ্রবেশকারীদের এই স্বর্গরাজ্য এবার ধ্বংসের মুখে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সেই স্বপ্নের ভারত, যেখানে নাগরিকরাই সরকার গড়বে, সেই লক্ষ্যেই এগোচ্ছে বর্তমান দিল্লি। লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রীর টাকা কেন অনুপ্রবেশকারীদের পকেটে যাবে? বাংলার মুসলিম সমাজও আজ সচেতন হচ্ছে, তারা আর মিথ্যে আশ্বাসে ভুলছে না। আজকের এই ইনভেস্টিগেশন যদি আপনার চোখ খুলে দেয়, তবে এখনই ভিডিওটি লাইক দিন এবং শেয়ার করে সবাইকে সচেতন করুন। আপনার কি মনে হয়, বাংলা কি পারবে এই অনুপ্রবেশের জঞ্জাল মুক্ত হতে? কমেন্টে আপনার মতামত জানান। আর আমাদের চ্যানেলের পাশে দাঁড়িয়ে সত্যের লড়াইয়ে সঙ্গী হতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন বা ফলো করুন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। জয় হিন্দ।